বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস। দ্বিতীয় ইউনিট পরীক্ষার কিন্তু তোমাদের ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই তিনটে অধ্যায় নিয়ে। চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকছে কি কি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং সঙ্গে থাকছে তার উত্তর, এবং ষষ্ঠ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি কি পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, ইউনিট পরীক্ষা সাধারণত কোনো সাজেশন হয় না, তাই ইউনিট পরীক্ষা স্কুল ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে। তা এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইতিহাস পরীক্ষা ভালো নম্বর তুলতে পারবে। তা এখানে দেখে নাও, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তা পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও পাসওয়ার্ডটি বলে দেওয়া আছে, তাহলে পাসওয়ার্ডটি জানতে পারলেই কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। মূল সাজেশন শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত। এইভাবে তোমাদের লিখতে হবে। তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তার শর্তাবলীগুলো এইভাবে তোমাদের লিখতে হবে, কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে হচ্ছে ফলাফল, দেখো পয়েন্ট করে রয়েছে, এইভাবে উত্তরগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্তের শর্তাবলী ও ফলাফলগুলি আলোচনা করো। তাহলে রায়তওয়ারি বন্দোবস্ত কাকে বলে এবং তার শর্ত কী ছিল সেই শর্তগুলো তোমাদের এখানে পয়েন্ট করে করে লিখতে হবে। উত্তরটা আমি মুখে বলছি না, কেননা সম্পূর্ণ উত্তর বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্তের শর্তাবলী ও ফলাফল লেখো। তাহলে মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝায় এবং তাদের শর্তগুলি কী কী ছিল সম্পূর্ণ উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ এবং তার ফলাফল। 4 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন কী না ভারতের ওপর এই অবশিল্পায়নের কী প্রভাব পড়েছিল। দেখো, হেডিং দিয়ে ভারতের ওপর অবশিল্পায়নের প্রভাব এরকম হেডিং দিয়ে আন্ডারলাইন করে তারপরে কিন্তু সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদের এইভাবে পয়েন্ট করে করে লিখতে হবে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে করে তোমাদের কিন্তু লিখতে হবে। এইভাবে যদি লিখে আসতে পারো তবে কিন্তু অবশ্যই ভালো নম্বর পাবে ইতিহাসে। তারপরে দেখো, চতুর্থ অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন 5 নম্বরের, না ভারতে বস্ত্রশিল্পের অবনতির কারণ আলোচনা করো। না বিভিন্ন কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতে বস্ত্রশিল্পের অবনতি ঘটে, এরকম হেডিং দিয়ে তারপরে শুল্ক বৈষম্য, সস্তা শৌখিন বস্ত্র, এইভাবে তোমাদের পয়েন্ট করে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, কাঁচা তুলার ওপর ব্রিটিশদের কর্তৃত্ব, এইভাবে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখতে হচ্ছে। 6 নম্বর হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল। তা ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্যগুলো দেখো এখানে সম্পূর্ণ প্যারাগ্রাফ করে পয়েন্ট করে করে কিন্তু তোমাদের কাছে তুলে ধরা হয়েছে, তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো। 7 নম্বর প্রশ্ন, না ভারতের রেলপথ প্রসারে ফলাফল লেখো। না এর রেলপথ প্রসারে ফলাফল বলতে সুফল কুফল দুটোই লিখতে হবে, কেননা ভালো দিক খারাপ দিক দুটোই ছিল, তা দুটোই কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। 8 নম্বর হচ্ছে দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ আলোচনা করো। না দাক্ষিণাত্য হাঙ্গামা কি, এইভাবে বললে পারেও কিন্তু প্রশ্নটা একই উত্তর হবে। 9 নম্বর হচ্ছে বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু এইভাবে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। ভিডিওটি পজ করে তোমরা খাতায় টুকে নিতে পারো। 1 নম্বর হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, তারপরে না সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। সংস্কার সমূহ এরকম হেডিং দিয়ে তিনি যা যা সংস্কার করেছিলেন সম্পূর্ণ কিন্তু প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে ছোট ছোট প্যারাগ্রাফ করে তোমাদের কিন্তু লিখতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তাহলে এইভাবে তিনি যা যা অবদান রেখেছিলেন সেইগুলি তোমাদের কাছে আলোচনা করতে হবে। তা বিধবা বিবাহ, বাল্যবিবাহ, বহু বিবাহের বিরোধিতা, স্ত্রী শিক্ষার প্রসার, অন্যান্য। 3 নম্বর হচ্ছে স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কী ছিল, এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। 4 নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। না সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী কী ছিল, সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল, এইভাবে। তারপরে হচ্ছে এই বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব লেখো। না সাঁওতাল পরগনার গঠন, তারপর সাঁওতাল বিশেষ অধিকারের স্বীকৃতি, মহাজনের শোষণ নিষেধাজ্ঞা জারি প্রভৃতি। 5 নম্বর হচ্ছে তিতুমিরের নেতৃত্বে বারাসত বিদ্রোহের পরিচয় দাও। না ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ওহাবি আন্দোলন ছিল একটি অন্যতম, তাই এই ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। তা তিতুমির সম্পর্কে যদি টিকা আসে তোমরা কিন্তু এইভাবে লিখতে পারবে, এটাও লিখে দিলেও হবে। তোমরা তিতুমির আন্দোলনের মূল কথা কী ছিল সম্পূর্ণ। 6 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। দেখো এই বিদ্রোহের পিছনে একাধিক কারণ ছিল, এই কারণগুলো কিন্তু তোমাদের কিন্তু পয়েন্ট করে লিখতে হবে। নীল বিদ্রোহের ফলাফলও লিখতে হবে কিন্তু এইভাবে। 7 নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণ লেখো। তা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং ধর্মীয় কারণ, সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমরা পয়েন্ট করে পেয়ে যাচ্ছ। 8 নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ফলাফল লেখো।
দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু পয়েন্ট করে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নিতে পারো, অথবা ফ্রি পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও পাসওয়ার্ড বলে দেওয়া আছে। 9 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো। না, এইভাবে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। 10 নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদের সামনে রয়েছে। 11 নম্বর টিকা লেখো। মহারানী ঘোষণাপত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারানী ঘোষণাপত্র কিন্তু বহু স্কুলে কিন্তু পরীক্ষায় এটা দেয়, তো তোমরা কিন্তু এটা ভালো করে মুখস্থ করবে। তারপরে 12 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার অবদান লেখো। দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু এখানে রয়েছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার যদি তোমাদের মনে করো টিকা আসে, তাহলে কিন্তু তোমরা টিকা আসলেও কিন্তু এটা লিখতে পারবে। 13 নম্বর ফরাজি আন্দোলন টিকা লেখো, তাহলে ফরাজি আন্দোলনের কারণ এবং তার ফলাফলগুলো লিখতে হবে। দেখো সম্পূর্ণ উত্তরটা। এবার আমরা চলে আসলাম ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে, দেখো সম্পূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং তার উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা এই পিডিএফ আকারে সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা খাতায় ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট করে নিতে পারো। কারো যদি মনে করো সম্পূর্ণ ভিডিওটা দেখতে অসুবিধা, তাহলে কিন্তু তারা কিন্তু ভিডিওটা পজ করে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। এই উত্তরগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এইরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিটে আসবে এবং সমস্ত স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে বারবার। তা তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু ইতিহাস পরীক্ষাতে তোমরা কিন্তু খুব ভালো নম্বর তুলতে পারবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দিও, এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য।